আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কি জামাত জোটে যোগ দিচ্ছেন, এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন আগে বিএনপি জোট থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না একাই 11টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তার এই ঘোষণার পরে গুঞ্জনটি আরো জোরালো হয়েছে। মাহমুদুর রহমান মান্না এবার 2টি আসন থেকে নির্বাচন করছেন, বগুড়া 2 এবং ঢাকা 18। বগুড়া 2-এ বিএনপির প্রার্থী মীর শাহে আলম তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ কারণে মাহমুদুর রহমান মান্না অনেকটা ক্ষুব্ধ হয়ে একাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পর জামাত জোটের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে রাজনীতির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে। মাহমুদুর রহমান মান্না যদি জামায়াত জোটে যুক্ত হন, তাহলে জামায়াত জোটের দলের সংখ্যা দাঁড়াবে 12। এদিকে মাহমুদুর রহমান জামায়াত জোটে যুক্ত হলে আরও কিছু হিসেব নিকেশ রয়েছে। যেমন বগুড়া 2 আসনে জামাতের প্রার্থী হয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান। যদি মাহমুদুর রহমান মান্না জামাতের এই আসন থেকে জোটভুক্ত হয়ে নির্বাচন করে, তাহলে এই প্রার্থীকে প্রত্যাহার করে নিতে হবে। আরেকদিকে ঢাকা 18 আসনে জামাত জোটের প্রার্থী হয়ে লড়ছেন এনসিপির নেতা আদিব। যদি এখান থেকেও মাহমুদুর রহমান মান্না জামাতের জোট প্রার্থী হয়ে নির্বাচন করেন, তাহলে আদিবকে সরিয়ে নিতে হবে। এমন জটিল সমীকরণে দাঁড়িয়েছে এই জোটের রাজনীতি। মাহমুদুর রহমান মান্না যদি জামায়াত জোটে যুক্ত হন, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ জামায়াত জোটে যোগ দিয়েছেন। আরেক সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামানও জামাতের সঙ্গী হয়েছেন। অবশ্য এ দুজনের কেউই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। অলি আহমেদের ছেলে চট্টগ্রাম থেকে নির্বাচন করবে। 2-1 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে, মাহমুদুর রহমান মান্না জামাত জোটের হয়ে নির্বাচন করবেন না একাই 11 আসনে লড়বেন।